তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো অনেক ভিউয়ার্স কমেন্ট করে বলছেন যে, আর অনেক স্টুডেন্টও জিজ্ঞাসা করছে যে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যদি শো করে আমরা কিভাবে সেটা কারেকশন করব, কিভাবে সেটা ঠিক করব। তো বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তার আগে আপনাদের ঐক্যশ্রী নিয়ে একটা গোপন তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই তথ্যটাই আপনাদের সামনে আগে তুলে ধরি, তারপরে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না প্লিজ। হ্যাঁ, তার আগে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন আপনারা গোপন তথ্যটিকে আজকে তুলে ধরি। তো এক ফ্রেন্ড আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে, সেই স্ক্রিনশটটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু দেখিয়ে দিয়েছে অ্যাপ্রুভ, সব কিছু অ্যাপ্রুভ দেখিয়েছে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জায়গায় দেখতে পাচ্ছেন নট ম্যাচ বাট চেক অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট লেভেল। এই কথাটা আপনারা একটু জানিয়ে রাখবেন যে নট ম্যাচ বাট চেক অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট লেভেল, ঠিক আছে? এই কথাটা একটু এখান থেকে আপনারা একটু মার্ক করে রাখেন। আর নিচে দেখতে পাচ্ছেন যে আপনার পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় সাকসেস দেখিয়ে দিয়েছে, আর ইউটিআর নম্বর যেটা আছে সেটা কিন্তু আরবিআইয়ের যে ট্রানজ্যাকশনের জন্য যে নম্বরটা দেওয়া হয়, ট্রানজ্যাকশন আইডি যেটাকে আমরা বলি, সেই ট্রানজ্যাকশন আইডির নাম্বারটাও দেওয়া হয়েছে এবং পেমেন্ট ডেটও দিয়ে দেওয়া হয়েছে আগস্ট মাসের 2 তারিখে 2021 সালে। এখন প্রশ্নটা হচ্ছে যে ভাই আমাকে কমেন্ট করে বলছে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি। দেখতে পাচ্ছেন যে ব্যাংকে গিয়েছিলাম, তো বলছে টাকা দেয়নি। তারপরে আমি বললাম শিওর কি টাকাটা পাওনি? তো সে বলল হ্যাঁ, গিয়ে দেখছিলাম টাকা নাই। তো বলছে আমি টাকাও পাইনি, এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যে পেমেন্ট স্ট্যাটাস শো করছে একদম সাকসেস। আর একটা কথা আপনাদেরকে যে কথাটা বললাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস নট ম্যাচ দেখিয়েছে এবং পেমেন্ট সাকসেস দেখিয়ে দেওয়ার পরও তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা আসেনি। এবারে আমরা চলে আসি এখানে যেটা আপনাদেরকে তথ্যটা তুলে ধরছি, সেই তথ্যটা হচ্ছে এই যে এর সব কিছু ম্যাচ আছে। দেখেন ব্যাঙ্ক ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায় এর কিন্তু ম্যাচ দেখিয়েছে, এবং ডিস্ট্রিক্ট থেকে, স্কুল থেকে, সব কিছু থেকে কিন্তু এর প্রোফাইলটাকে ম্যাচ করা হয়েছে, অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সাসপেক্ট ডুপ্লিকেট বলে একটা আসছে, আপনাদের স্ট্যাটাস শো করছে রেড লেভেল সাসপেক্ট, মানে ওর পেমেন্ট সাকসেস দেখিয়ে দেওয়ার পরে ও টাকা পায়নি, আর এর সব কিছু ম্যাচ আছে, ওর ম্যাচ ছিল না। ওর পেমেন্ট সাকসেস দেখিয়ে দেওয়ার পরেও তার ব্যাঙ্কে টাকা যায়নি, আর এর প্রোফাইলটাকে তারা সন্দেহের নজরে দেখছে যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাচ হয়ে গেছে। তো আর কি ধরনের স্ট্যাটাস আপনাদের সামনে শো করবে, আপনারাই বলুন। কী ধরনের স্ট্যাটাস আরও আপনাদের সামনে শো করবে আমি জানি না, তবে কাজের কথায় আসছি। সেক্ষেত্রে আপনাদের অনেক ভাবছেন যে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আমরা আপলোড দেবো না। তো ভাই দেবেন না কেন? দেবেন, কারণ এটা কোনো প্রোগ্রামের কারণে বা কোনো সিস্টেমের কারণে কিছু ভুল হতে পারে। সেক্ষেত্রে আপনারা কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড দেবেন সেটাই আপনাদের সামনে এখন নিয়ে যাচ্ছি, যে অনেক কমেন্ট করেছিলেন। তো যা দেখিয়েছে তো আপনার করে দেন, আপনারা এই কাজটা করে দেন যদি আসে আপনাদের। তো সেক্ষেত্রে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন, এবং এখানে আসার পর গুগল ক্রোমে আসার পর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে এসে আপনারা ঐক্যশ্রী লিখে সার্চ দেবেন, এবং সার্চ দেওয়ার পর এই যে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডেস্কটপ সাইট, এটাতে আপনারা টিক দিয়ে দেবেন। তো আমার যেহেতু টিক দেওয়া আছে, আমি উপরের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা, এটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে। ইন্টারফেস শো হওয়ার পর স্টুডেন্ট এরিয়া, তো আপনারা স্টুডেন্ট এরিয়াতে এসে ক্লিক করবেন। স্টুডেন্ট এরিয়াতে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তারা কারেকশন করার জন্য সুযোগ দিয়েছে আপনাদের। তো তাদের টাকা দেয়নি, কোনো ভুল ত্রুটি হতে পারে তাদের কোনো প্রোগ্রাম ফোল্ডিংয়ের কারণে। তো এখান থেকে আপনারা ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের দেখিয়েছে তারা কীভাবে সলভ করবেন। যে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট যে দেখতে পাচ্ছেন, আপডেশন, এখানে এসে 2021-এর জন্য এটা, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছেন নিচের ডিফেক্ট নিউ অ্যাপ্লিকেশন, মানে যারা নতুনভাবে অ্যাপ্লিকেশন করেছেন এবং তাদের প্রোফাইলে কোনো ডিফেক্ট আছে, তারা এখান থেকে গিয়ে সেটাকে কারেকশন করতে পারবেন। আর নিউ রেজিস্ট্রেশন, নিউ ফ্রেশার রেজিস্ট্রেশন, এখান থেকে আপনারা পুরোটাই হয়তো আমার থেকে বেশি ভালো জানেন। তো
তো ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসে আপনারা এখানে এসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবেন, সিলেক্ট করে নেবেন। তো আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন অর বলে একটা লেখা আছে, মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থ। আপনার যদি অ্যাপ্লিকেশন আইডি থাকে সাবমিট মারবেন, ওটিপি যাবে, ওটিপিটা দেওয়ার পর আপনার সামনে আপনার প্রোফাইলটা শো হয়ে যাবে। ওখানে কারেকশনের একটা অপশন থাকবে, কারেকশনে ক্লিক করলে আপনারা কিন্তু ব্যাংকের পাসবুক, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। আর যদি আপনারা মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে করতে চান, তাহলে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা উপরে এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করবে, একটা আপনার মোবাইলে ওটিপি যাবে। ওটিপিটা ওখানে দেওয়ার পর সেটা আপনাদের সামনে যে ইন্টারফেসটা শো করবে সেটা হচ্ছে কারেকশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বাস সাবমিটে ক্লিক করবেন, হয়ে যাবে। তো ফ্রেন্ড, ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা করছি।